জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই শ্রী গুরুদেব যিনি আমাদের মতো জীবকে, এই কর্মফলের বাঁধনে আবদ্ধ জীবকে সেই পরম পদ ভগবান শ্রীহরির চরণ প্রাপ্তি করা বা নিজেদের স্বরূপে ফিরিয়ে দেওয়ার বা বোধ করানোর জন্যে সাক্ষাৎ প্রকটিত হন। আমাদের যে ভাব যে গুরু কেবলমাত্র আমাদের মতোই দেখতে একজন মানুষ, তিনি কেবল মন্ত্র দেন এমন নন। গুরু কি, গুরুতত্ত্ব কি আমরা আলোচনা করব আজ এই ভিডিওর মধ্যে। অর্থাৎ 2025 সালের যে গুরু পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমা কবে, গুরু পূর্ণিমার সময় অর্থাৎ কোন পূর্ণিমার এক্স্যাক্টলি সময়টি কি থাকছে, তার সঙ্গে যারা শ্রী গুরুদেবকে পাচ্ছেন না বা শ্রী গুরুদেবকে কাছে যেতে পারছেন না, তারা কি করবেন, কিভাবে গুরুদেবের পূজন করবেন, তাহা আমরা বর্ণনা করব ভিডিওর মধ্যে, প্রচেষ্টা করব। তো এই গুরুদেবকে না, গুরুদেব হলেন যে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ত্রিভুবনে প্রকাশিলা গুরুরূপ ধরি। প্রথমেই আমাদেরকে একটি বোধ করতে হবে যে গুরুদেব জীব নন, গুরুদেব মনুষ্য নন, সাক্ষাৎ শ্রীহরি। অর্থাৎ গুরু কি না, গুরু তত্ত্ব। গুরু অখণ্ড মণ্ডলে ব্যাপ্ত। তাহলে আমি যদি বা এই রকম ধরুন শরীরযুক্ত কোনো একজন কাউকে দীক্ষা দিচ্ছেন, অর্থাৎ গুরু শিষ্যকে দীক্ষা দিচ্ছেন, তাহলে কি হচ্ছে না, তিনি তো সেই জীব সত্তা, তিনি তো দেখতে মানুষের মতো, তাহলে তিনি অখণ্ড মণ্ডলে ব্যাপ্ত কী করে? তো এই বিষয়ে গুরু রহস্য আমরা আলোচনা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত এবং বাংলাদেশে এই পূর্ণিমার সময়টি কী থাকছে এবং কবে আমরা এই পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা পালন করব। প্রধানত এই যে গুরু পূর্ণিমা, তা ভারতে সময় হচ্ছে 9 জুলাই রাত্রি 1:21 থেকে 10 জুলাই রাত্রি 2:04, অর্থাৎ 10 জুলাই আমরা কিন্তু এই গুরু পূর্ণিমা পালন করব। এবং বাংলাদেশে 9 জুলাই রাত্রি 1:51 থেকে শুরু করে 10 জুলাই রাত্রি 2:34 পর্যন্ত। অর্থাৎ আমরা যে সময় দেখলাম, আমরা বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুযায়ী 10 জুলাই কিন্তু এই গুরু পূর্ণিমা আমরা পালন করব। এবার সেই গুরুতত্ত্ব কি না, গুরু হলেন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। যে শক্তি মন্ত্রের মধ্যে শক্তি সঞ্চারণ করেন, যে মন্ত্রের শক্তির সাহায্যে সেই মন্ত্র জপের ফলে বা সেই গুরুচরণে আশ্রয়ের ফলে কি হয় না, আমাদের চিত্তবৃত্তি জগৎ থেকে গিয়ে ভগবৎ শ্রীচরণে পতিত হয়। তিনি কি করেন, সেই শক্তির সাহায্যে আমাদের চিত্তবৃত্তিটিকে হরণ করে ভগবানকে পাওয়ার উপযুক্ত করে তোলেন। এবার আমি কতটা স্বীকার করছি গুরুদেবের কৃপা, বা আমি কতটি গুরুদেবের প্রতি অনুরক্ত, আমি কতটি গুরুদেবের প্রতি আসক্ত, আমি গুরুদেবের প্রতি কতটি শরণাগত, তার উপরেই ডিপেন্ড করছে কিন্তু আমি সেই গুরুর কৃপা পাওয়ার কতটি যোগ্য। অবশ্যই গুরুদেবের মধ্যে মনুষ্য জ্ঞান করলে হবে না। এবার আপনারা যারা এই দিন গুরু পূর্ণিমা করছেন, অবশ্যই শ্রী গুরুদেবকে, এখন তো ফোনের যুগ, যাদের গুরুদেব অনেকটা দূরে থাকেন, যদি সম্ভব হয় শ্রী গুরুদেবকে প্রার্থনা করুন যাতে বাড়িতে তিনি কৃপাপূর্বক আসেন। তার চরণামৃত চরণোদক, পায়ে পুষ্প অর্পণ, গুরুদেবের আরতি পূজন ইত্যাদি আপনারা করবেন। গুরুদেবেরকে ভোগ নিবেদন করবেন, গুরুদেবের সেবা করবেন এবং গুরুর যে আজ্ঞা, সবথেকে বড় কথা, গুরুর যে আজ্ঞা, সেই আজ্ঞায় চলাই সবথেকে বড় গুরুর সেবা। তাহলে আমরা এই গুরু পূর্ণিমাটিকে যথাযথ করতে সমর্থ হব, তা নাহলে কিন্তু হয় না। তাই সেই গুরুদেব সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, তিনি কৃপা করে অবতীর্ণ হচ্ছেন 2025 সালে। আমরা কিন্তু 10 জুলাই এই গুরু পূর্ণিমা পালন করব। এবং যার গুরুদেব আসছে পারছেন না, নিশ্চয়ই আপনারা যাওয়ার প্রচেষ্টা করবেন। যদি তাও সম্ভব না হয়, কমসে কম একটি ফোনের দ্বারা গুরুদেবকে প্রণাম সমর্পণ করবেন এবং আপনাদের গুরুদেবের কাছ থেকে কৃপা প্রার্থনা করবেন। কারণ বিনা গুরু কৃপায় আমরা কোনো মতেই কোনো পথে অগ্রসর হতে পারি না। তো এই হচ্ছে গুরুর কৃপা। আপনারা অনেক ভালো থাকবেন। আমরা আবার পরবর্তী কথা নিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ভাগবতিক আলোচনা, আমরা প্রসঙ্গক্রমে যে কথা আলোচনা করে চলেছি সেই কথা নিয়ে ফিরে আসবো। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।